খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল কর্মীদের লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা অসমে ইঞ্জিন সহ লাইনচ্যুত 5 কামরা। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু কমপক্ষে 7 হাতির। জয়নিতাই বলে বাংলায় ভাষণ শুরু মোদির। আবহাওয়া বাধা দিলেও তাহেরপুরে ভার্চুয়াল ঝড়ে কাঁপল তৃণমূল। মোদির সভায় আসার সময় ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত 4 বিজেপি সমর্থক। ভারত সীমান্তে চলল গুলি, মৃত্যু 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর, দেহ উদ্ধার বিজেপির। বাংলাদেশে বিপদে হিন্দুরা, বিজেপি না এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ, বিস্ফোরক শুভেন্দু। বিতর্ক, বিপর্যয় আর রাজনীতির ঘূর্ণি, ফিরে দেখা 2025-এর কলকাতা ও বাংলা। তাহেরপুরের সভার আগেই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান মতুয়াদের, পড়ল মোদি বিরোধী পোস্টার। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মুখে কুলুপ প্রধানমন্ত্রীর, হতাশ ঠাকুরনগর, তোপ দাগল তৃণমূল। ঈশ্বরের কৃপাদৃষ্টি না থাকলে এরকমই হয়, মোদির চপার বিভ্রান্তে তৃণমূল বলছে মৌসুম বিগড় চুকা হে। মায়াপুর থেকে ফেরার পথেই দুর্ঘটনা, কৃষ্ণনগরে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা পিকআপ ভ্যানের, জখম 25 যাত্রী। হিন্দু হওয়া কি অপরাধ? বাংলাদেশে দীপু দাসের ওপর অকথ্য নির্যাতনে গর্জে উঠলেন শুভেন্দু। ফেসবুকে চোর লিখে ইস্তফা, অধীরের হাত ধরে ঘর ওয়াপসি শাহনাজ বেগমের। বাংলাদেশে দীপু দাসের ওপর নারকীয় নির্যাতন, বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিক ভট্টাচার্য। শরণার্থীদের জন্য সবচেয়ে বড় গ্যারান্টার নরেন্দ্র মোদী, তাহেরপুরে থেকে আশ্বাস বার্তা শুভেন্দুর। মোদির সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত 4 বিজেপি সমর্থকের বাড়িতে তৃণমূল নেতাদের পাঠালেন অভিষেক। লাল জমানার বিদায় হলেও বাংলায় এখনো মহা জঙ্গলরাজ চলছে, বঙ্গে এসে তৃণমূলকে নিশানা মোদির। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার 7, বিবৃতি দিয়ে জানালেন ইউনুস। মোদির মুখে জয়নিতাই, মতুয়া মন ছুতে হরিচাঁদ গুরুচাঁদ বড়মার নাম তুললেন বন্দে মাতরম প্রসঙ্গ। 24 ঘন্টার মধ্যে ফের এক হিন্দু ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে আধমরা করে দিল ইসলামী উগ্রবাদীরা। ঘন কুয়াশার জের, রানাঘাটে নামতেই পারল না মোদির কপ্টার, ফিরল কলকাতায়। শাসক দল মানেই তো মুসলিম লীগ, মোদির সভায় উপস্থিত হয়েই তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর। হিঙ্গলগঞ্জের পর চাঁচলে শুভেন্দুকে জনসভা করার অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাচ্ছে বিজেপি। ট্রেনের ফাঁকা কামরায় নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের চেষ্টা, রাঁচিতে গ্রেপ্তার সেনা জওয়ান, চাঞ্চল্য। পুলিশ দিয়ে আন্দোলন আটকানো যাবে না, হিঙ্গলগঞ্জ থেকে শাসক দলকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। অবশেষে প্রতিজ্ঞা পূরণ, গালভরা হাসিতে 4 বছর পর চুল কাটালেন বিজেপি বিধায়ক। বিস্ফোরক ধূপগুড়ি, রেজিস্ট্রেশন বিতর্কে শাসক দল ছেড়ে গেরুয়া শিবিরে 250 টোটো চালক। ঘুগনি বেচে কোটিপতি হওয়া গেলে ভাইপো কেন গরু বেচবে, তাহেরপুরের মঞ্চে বিস্ফোরক সুকান্ত মজুমদার। তৃণমূল সীমা অতিক্রম করেছে, মতুয়াগড়ে সভার আগেই বাংলাকে বার্তা মোদির। বিশাল ভিড়, শুক্রবার নামাজ পড়লেন বহু মানুষ। প্রস্তাবিত বাবরি মসজিদ ঘিরে খাবার দোকানগুলিতে লম্বা লাইন, দেদার বিক্রি। তাহেরপুরে মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের। দরজায় তালা দিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু হলো 7 বছরের কন্যার, হাসপাতালে ভর্তি 3 জন। কলকাতা থেকে জেলা ভোটের মুখে ফের বিজেপিতে যোগদানের হিড়িক। লক্ষ্মীর ভান্ডারের পর এবার জাগো, বাংলার মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকা দেবে রাজ্য সরকার, জানুন আবেদনের নিয়ম। নাগরিকত্ব পেতেই ভোল বদল, সিএতে ভারতীয় হয়ে বিজেপি ছাড়লেন শঙ্কর। এক ভুল আর নয়, বঙ্গে এসে দাদার বদলে বঙ্কিম বাবু বলে সম্বোধন মোদির, শুধরে নিয়েছিলেন সৌগত। এসআইআরে বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই, মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের। বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য, পুলিশের দ্বারস্থ তৃণমূল। কংক্রিটের বদলে বাঁশের সেতুই ফুলমালা দিয়ে উদ্বোধন বিধায়কের, তাতে আবার দিতে হবে টোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তৃণমূল কর্মীদের এবার হাতে লাঠি ও ঝাঁটা নিয়ে মারার নিদান বিজেপি নেতার। প্রকাশ্য সভা থেকে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পাল্টা তৃণমূল বিধায়কের দাবি, সামনে ভোট আছে, মাঠে ময়দানে দেখা হবে। মালদার বৈষ্ণবনগরের 16 মাইলে বিজেপির একটি জনসভা থেকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তারক ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রত্যেক মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, এবার হাতে ঝাঁটা ধরবেন। যেখানে দেখবেন তৃণমূল নেতাদের সেখানেই পেতে দেবেন। যতক্ষণ না এদের পশ্চিমবঙ্গ থেকে উৎপাত করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে। আমরা শুধু সরকারের পরিবর্তন করব না, বাংলার পরিবর্তন করব, সোনার বাংলার পরিবর্তন করব। সোনার বাংলা হবে, মানুষের প্রকৃতি উন্নয়ন হবে। কেন তিনি ঝাঁটা লাঠি দিয়ে মারার কথা বললেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার বিধায়ক একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে, কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও নারী নির্যাতন হচ্ছে, মহিলারা বিচার পাচ্ছেন না। আর সেই কারণেই বলেছি, হাতে ঝাঁটা লাঠি নিতে হবে মহিলাদের। পাল্টা এলাকার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, বিজেপির টিকিট নেবার জন্য এই নেতা এইসব উল্টোপাল্টা কথা বলছে। সামনে নির্বাচন, মাঠে ময়দানে দেখা হবে। কার্যত পাল্টা হুঙ্কার দিয়েছেন তিনি। ঝাঁটা লাঠিকে কেন্দ্র করে উত্তপ্ত বৈষ্ণবনগরের রাজনীতির অঙ্গন, যেখানে কেউ কাউকে রাজনীতির অঙ্গনে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা অসমে। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় নিহত কমপক্ষে 7টি হাতি। ইঞ্জিন সহ ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর। তবে কোনো যাত্রীর প্রাণহানির খবর নেই এখনো পর্যন্ত। গভীর রাতে এই দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবাও। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন রাত 2:17 নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের লুমডিং ডিভিশনের অন্তর্গত যমুনামুখ কামপুর সেকশনে দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে ওই জায়গা। জানা গিয়েছে 20507 সৈরাং দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসছিল। সেই সময় লাইনে এসে পড়ে একদল হাতি। শটান হাতির দলকে ধাক্কা মারে ট্রেনটি। তাতে কমপক্ষে 7টি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের 5টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিনেও। এই ঘটনায় ইতিমধ্যে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর। রেলের কর্মী আধিকারিকরাও পৌঁছেছেন ঘটনাস্থলে। শুরু হয়েছে উদ্ধার কার্য। রেল লাইনে এখনও হাতিদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে খবর। অপার অসম এবং উত্তর পূর্বের রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এই ঘটনায়। ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে নদিয়ার তাহিরপুরে সশরীরে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে তার হেলিকপ্টারটি অবতরণ করতে না পারায় কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সভায় যোগ দেন তিনি। তবে সশরীরে না আসতে পারলেও মোদীর কণ্ঠে তেজ কমেনি। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে জয় নিতাই বলে বাংলায় ভাষণ শুরুতেই নদিয়াবাসীর মন জয় করে নেন তিনি। মোদীর ভাষণের মূল লক্ষ্য ছিল তৃণমূল সরকারের দুর্নীতি এবং উন্নয়ন বিমুখতা। প্রধানমন্ত্রী সাফ জানান, এই সরকার উন্নয়নের ধার ধারে না, শুধু কাটমানির উপর নির্ভর করে। তিনি আরো বলেন যে তৃণমূলের মধ্যে বামেদের সমস্ত খারাপ গুণগুলো বর্তমান। বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে এই কাটমানি সরকারকে উৎখাত করে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন তিনি। প্রসঙ্গত মতুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বড়মার চরণে শ্রদ্ধা জানান। উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী এদিন নদিয়া ও উত্তর 24 পরগনার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নতুন সড়ক প্রকল্পের সূচনা করেন। তিনি ত্রিপুরা ও বিহারের উদাহরণ দিয়ে জানান যে বিজেপি শাসিত রাজ্যে কিভাবে দ্রুত গতিতে বিকাশ হচ্ছে। শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আপনারা মোদীকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নেবেন না। প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল ভাষণেই নদিয়ার রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসার আগে ট্রেনের ধাক্কায় মৃত্যু 4 বিজেপি সমর্থকের। আহত হয়েছেন একজন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। এই অবস্থায় নদিয়ার মতুয়াগড়ে সভা করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতে যোগ দিতে বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহিরপুরে আসেন প্রায় 40 জন বিজেপি সমর্থক। শনিবার সকালে 5 জন বাস থেকে নেমে রেল লাইনের উপর প্রাতকৃত্য সারছিলেন, কিন্তু আচমকায় ট্রেন চলে আসে সেখানে। কুয়াশার জন্য ট্রেন দেখতে পাননি তারা। যখন গতিবিধি টের পেয়েছেন তখন রেল লাইন থেকে সরতে পারেননি। ট্রেনের ধাক্কাতেই 4 জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাসে করে তাহিরপুর আসছিলেন 40 জন বিজেপি সমর্থক। তারা সকলেই প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন বলেই এসেছিলেন, কিন্তু সকালের প্রাতঃকার্য সারার জন্য কৃষ্ণনগর রানাঘাট শাখার তাহিরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে নেমেছিলেন 5 জন। কুয়াশার কারণে ট্রেন দেখতে পাননি। ফলে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা 1 জনকে মৃত বলে ঘোষণা করেছেন। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের বরঞ্চা থানা এলাকায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত 18 ডিসেম্বর। সিলেট মেঘালয় সীমান্তের কাছে নাকি মেঘালয়ের স্থানীয় উপজাতিদের গুলিতে প্রাণ গিয়েছে সেই বাংলাদেশিদের, এমনই দাবি করা হচ্ছে বাংলাদেশের পুলিশের তরফ থেকে। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে বিএসএফ এর সঙ্গে মিলে অভিযান চালাতে দেখা গিয়েছে মেঘালয়ের স্থানীয় উপজাতিদের। সীমান্ত রক্ষায় স্থানীয় মেঘালয়বাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশিরা সিলেট থেকে ঢুকে বিভিন্ন সময় মেঘালয়ে চুরি করে নিজেদের দেশে চলে যায়। এই আবহে স্থানীয়রা অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকেন সবসময়। এদিকে বাংলাদেশের পুলিশ জানিয়েছে মৃতদের নাম আসিকুর এবং মোসাহিদ। বিজেপি এই দুই মৃতের দেহ সীমান্ত থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং পরে পুলিশকে হস্তান্তর করে। যে এলাকায় দুজনকে গুলি করা হয় সেটি কোম্পানিগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের কাছে। এই আবহে কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বাংলাদেশি সংবাদ মাধ্যমে জানান, মৃতদেহগুলি আপাতত ওদের হেফাজতে আছে, সেগুলির ময়নাতদন্ত হবে। এদিকে এর আগে নাকি গত 16 ডিসেম্বর সীমান্তে নিহত এক বাংলাদেশির দেহ ফিরিয়ে দিয়েছিল বিএসএফ। জানা গেছে আহাদ মিয়া নামে এক বাংলাদেশি নাকি অনুপ্রবেশের চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিল গত 14 ডিসেম্বর।